পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা তার গুণামৃত নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর হলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এই পূর্ণ এবং অপূর্ণ, পূর্ণাপূর্ণ যা কিছু সব মিলেই তিনি। পূর্ণের খণ্ড যেটা, সেটাও পূর্ণ। একদিক দিয়ে দেখতে গেলে অপূর্ণ কিছু নেই পৃথিবীতে। তার কারণ পূর্ণ থেকে আমরা সবকিছু সৃষ্টি হয়েছি। ফিনাইট বা সসীম বাদ দিয়ে ইনফিনাইট বা অসীমে যেতে পারি না। অসীম মানে সীমাহীন, সসীম অর্থাৎ স্মৃতিবাহী চেতনা লাভ করলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের মৃত্যু মৃত্যু নয়, আমরা অমৃতের সন্তান। যদি পূর্ব জন্মের সমস্ত স্মৃতিবাহী হয়, তাহলে আমাদের মৃত্যু নয়, এ কথা আমরা স্পষ্ট দেখতে পাই। যেমন করে লুৎফর রহমান ভট্টাচার্য বাড়িতে জন্মেছিলেন আগের জন্মে, পরে লুৎফর রহমান হয়েছিলেন। ঠাকুর সেটা তাকে দেখালেন, তার পরিবারে পাঠালেন, পরিষ্কার করে দিলেন, তাই তার সংস্কার হয়ে আছে। কোনো কর্মদোষে সে মোহামেডান হয়েছিলেন। লুৎফর রহমান ঠাকুরের দীক্ষা সস্তায়নী এবং পরম ভক্ত হন। লুৎফর রহমানের বহু ঘটনা আমরা জানি। তাই ঠাকুর, যিনি ত্রিকালদর্শী, সব দেখতে পান, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জন্মের সব কথা আমাদের প্রত্যেকের তিনি জানেন। তাই এই স্মৃতিবাহী চেতনা নিয়ে তিনি এসেছেন। সব সময় সুকেন্দ্রিক থাকলে আমাদের চৈতন্য ফিরে আসে, নচেত আমরা উবে যেতে পারি, বিশিষ্ট হয়ে যেতে পারি। পৃথিবী সূর্যে সুকেন্দ্রিক আছে বলেই ঠিক আছে, নচেত ছিটকে যেতে পারত। কতকগুলি উপলখণ্ডে পরিণত হতো। কার্যকারণ সম্পর্ক শেষ পর্যন্ত টেনে রাখে তাকে। যতদূর যেতে পারি ততদূর যাব, কিন্তু কার্যকারণ সম্পর্ক যখনই বাদ দিয়ে দেব, তখনই বেকুব হয়ে যাব। জীবনের লক্ষ্য কি, কর্ম না জ্ঞান? বৈষ্ণবদের কথাই ভালো লাগে, তারা বলে সবটাই লীলা। লীলা মানে আলিঙ্গন ও গ্রহণ, এতে একটা রস আছে। তিনি লীলা করছেন, তুমি না করে যাবে কোথায়? করো, ডু, আনন্দ করো। কর্মের ভিতর দিয়েই তো হচ্ছে, এর মধ্যে কি ঈশ্বর আছেন? কর্মজগতের উপরে ধর্ম বিভু ঈশ্বর, তিনি আছেন। যা কিছু হচ্ছে তার বিধি অনুযায়ী হচ্ছে। মোট কথা জগন্নাথের হাত নেই, তাকে যদি ধরি তিনি টেনে নিতে পারেন, কিন্তু তার পা ধরতে হবে শক্ত করে। কিন্তু জগন্নাথ আমাকে ধরে নিতে পারেন না। আমি নিজে যেমন করছি তেমনি হচ্ছি, আর তাই আমাকে মঞ্জুর করছেন। तुम जैसा राम को तैसा तुमको राम, ডাইনে যাও তো ডাহিন, বামও যায় তো বাম। অর্থাৎ বাদ নিয়ে টান পড়াপড়ি করে
সুবিধা হবে না, ওতে অনেক কিছু বাদ পড়ে যাবে। সাধলে সব টের পাওয়া যায়। সাধা মানে দেখা, ভাবা, বলা, করা, করে দেখতে হয়। তেসরা চাষ আগে দিয়ে লাভ নেই, প্রথম চাষই আগে দিতে হবে। ব্রহ্মজ্ঞান মেকি হয়ে যায় কখন? শ্রী ঠাকুর বলছিলেন, আমাদের বোধ শক্তি কতকগুলি জিনিসের বোধ এনে দেয়, আবার কতকগুলি বিষয় ভুলে থাকে, নচেৎ সব জিনিস সম্বন্ধে সচেতন হলে আমাদের টেকাই মুশকিল হয়ে যাবে। আমাদের প্রাক জীবন ছিল, সেখান থেকে আমরা বহু জীবনের মধ্য দিয়ে পরবর্তীতে রকমে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি। আমরা গাছপালা ছিলাম, আরো কত কি ছিলাম, কত পশু পাখি জীবজন্তু ছিলাম। যখন ঠিক মতো নাম করি তখন আমাদের ভিতরে সেই জনিগুলি সচেতন হয়ে ওঠে। হয়তো দেখি কুমির হয়ে জলে ভাসছি, অথবা ব্যাঙ হয়ে লাফাচ্ছি, সাপ হয়ে ছুটছি, আরো কত কি করছি, পাখি হয়ে উড়ছি। সার্থক সঙ্গতি সম্পন্ন জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান ধীরে ধীরে জাগ্রত হয়ে ওঠে। সূত্র হারা, সঙ্গতি হারা হলে কিন্তু কিছুই হবে না। সেই এক নানা বৈশিষ্ট্য নিয়ে কিভাবে আছে তা ধরা পড়ে নাম ধ্যানের মাধ্যমে। তাই ব্রহ্মজ্ঞানী বৈশিষ্ট্যপালী আপূর্যমান হবেনি। ব্রহ্মজ্ঞান আছে অথচ বৈশিষ্ট্য জ্ঞান যদি না থাকে তবে সব ব্রহ্মজ্ঞান মেকি। ভেদ এবং অভেদ দুটি বোধই আছে। গাছটার সঙ্গে আমার ভেদ অনেক, কিন্তু উপাদান সামান্য দিয়ে অভেদও তার সঙ্গে আমি। কখনো কখনো দেখা যায় আপনি গাছের কথা বোঝেন, গাছও আপনার কথা বোঝে। বৈষ্ণব সাহিত্যে এরকম সুন্দর উদাহরণ আছে। বিহারী মাধবীলতাকে সম্বোধন করে বলছে, তুই তাকে দেখেছিস বুঝি? তোর বুঝি তার হাওয়া গায়ে লেগেছে, তাই তুই এত সুন্দর, এত আনন্দে আছিস? তার মানে মাধবীলতার যে চেতন শক্তি আছে, ভগবান সেটা জানিয়ে দিলেন। সৃজন সম্বেগ ঈশ্বরের খেয়াল কিনা। এই যে ছায়াপথ, কিন্তু একটা নয়, বহু ছায়াপথ আছে। কত চতুর আনন মরি মরি যায়ত ন তুয়া আদি অবসানা। সৃজন সম্বেগ তার একটা খেয়াল বলে ভাবলেও সে খেয়াল নিছক খেয়াল নয়, তার ক্রম এবং কার্যকারণ সম্বন্ধ আছে। দুনিয়ার সমস্ত ছায়াপথ নিয়েও সবটা মিলে সীমাহীন অসীম অনন্ত সৃষ্টি হয়েছে। তাই সমস্ত সৃজন সম্বেগ ঈশ্বরের খেয়াল, তার অদ্ভুত লীলা। নিয়তিকে বোধ করা যায় কিনা। নিয়তি মানে যা নিয়ে যায়। চালক শক্তিটাকে যদি ঘুরিয়ে দিই তবে নিয়তি সেই রকম হয়ে যাবে। কর্মফল মাথায় গোঁজা থাকে, আমাদের প্রেরণা দেয়। যখন আমরা ইষ্টস্বার্থ পরায়ণ হয়ে তাকেই উপচয়ী করতে চাই সব দিয়ে, তখন কর্মফল
পুনর্বিন্যাস হয়। এই আগ্রহ যার যেমন অদম্য, তার বিন্যাসও তেমনি ক্ষিপ্র এবং শক্তিদীপ্ত। তাই নিয়তি অর্থাৎ পূর্ব জন্মের কর্মফল, সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল অনুযায়ী আমাদিকে গতিপথ নির্ধারণ করে দেয় অনেক সময়। কিন্তু কৃতকর্মফলের দ্বারা যদি বর্তমান পুরুষোত্তমকে আমরা গুরুরূপে গ্রহণ করি এবং তার বিধির বিধান মতো চলি, তখন সমস্ত নিয়তি ফিরে যায়। তখন সে নতুনভাবে ক্ষিপ্র এবং শক্তিদীপ্ত হয়ে ওঠে। এই জন্যে চাই অদম্য বিন্যাস, প্রচেষ্টা। শক্তিতে কি নেই? কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, শক্তিতে আত্মগৌরব নেই, গুরু গৌরব আছে। ভক্তিতে বিদ্রোহ নেই, বিপ্লব আছে, বিনয় আছে। আর বিদ্রোহ আছে অসতের বিরুদ্ধে। ভক্তি থাকলে পরাক্রম থাকবেই। কাগজে বেরিয়েছিল একটা গরু নাকি বাচ্চাকে বাঁচাতে গিয়ে একটা বাঘকে মেরে ফেলেছিল। ভক্তি থাকলে যাজনের সময় প্রয়োজন মতো মানুষের মুখে তুফান ছোটে, হাজারো হাতির বল যোগান দেন পরমপিতা। ইষ্টের প্রতি টান হলো তোর পরাক্রমহীন, কিন্তু পশুর টানেও বিক্রম থাকে, তুই কেমন তার জন্তু। ঠাকুরের বাণীতে ঠাকুর আমাদের চেতনা ফিরিয়ে দিলেন। তাই বাচ্চাকে বাঁচাতে তার বীর বিক্রম ক্ষমতা এত গুণ বেড়ে গেল যে বাঘকে মেরে ফেলল একটা গাই। ভগবান পাওয়া মানে কি? ভগবান পাওয়া মানে হওয়া। ভগবানের মন্ত্রগুলো যখন আমার মধ্যে ব্যাপ্ত হবে, রপ্ত হবে এবং ঈশ্বরের চলনে চলতে গিয়ে ঈশ্বরত্ব লাভ হবে, সমস্ত সদ্গুণের অধিকারী হব, তখন আমি ভগবানের মতো চলনে চলতে অভ্যস্ত হব। ঠাকুর বললেন, ধর্ম যদি না ফুটলো রে আচরণের প্রতি কর্মে, পৃথক করে রাখলি তারে, কি হবে তেমন ধর্মে। তাই ভগবান পাওয়া মানে ভগবান হওয়া। আর সেইটি মানুষ অনুশাসনবাদ, ঈশ্বরের নির্দেশ মতো চলতে চলতে হয়ে ওঠে, তখনই তার ঈশ্বর প্রাপ্তি হয়। মানুষ তো ভগবানকে ভালোবাসতে চায় না। তুমি যদি তাকে ভালোবাসো, আবার তোমাকে যদি কেউ ভালোবাসে, তবে সেও তোমার মতো হয়ে উঠতে পারে। যেমন একটা চন্দন গাছ, শ্বেতচন্দনের গাছ যেখানে থাকে, তার পাশে বাবলা কাঁটার গাছ থাকলেও সেটাও শ্বেতচন্দনের গন্ধ এসে যায়। তুলসীদাস বলছেন, সুসময়ে কেউ যদি হরি ভজন করতে পারে, তাহলে তার দুঃখ জীবনে আসতে পারে না। তাই 12 বছর বয়সে দীক্ষার কথা বলা আছে। এই বয়স থেকেই যদি শুধু অজপা নামে করণে নেশা, দুবেলা নাম ধ্যান ইষ্টভীতি সস্তায়নী সদাচার মেনটেন করে, তাহলে তার জীবনে কখনো রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন তাকে স্পর্শ করবে না। তার মানে তোমার অন্তর যদি তার প্রেমে ভাবঘন হয়ে থাকে, তবে দুঃখ আসবে কোথা থেকে?
তুমি যাই করো আর তাই করো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করো, তাহলে সবকিছুই মঙ্গলে পর্যবসিত হবে। ঈশ্বরকে ভালোবাসা কঠিন কেন? ঈশ্বরকে ভালোবাসলেই সব হয়। তার উপরে টান গজালেই সব ঠিক হয়ে যায়। জটিল জিনিস সোজা হয়ে যায়। ভালোবাসলে যেমন করে বলে, ভাবে, অন্তরে আগ্রহ নিয়ে সেইভাবে অভিনয় করতে করতেও ভালোবাসা এসে যায়। ঈশ্বর সাক্ষাৎকার কি? প্রাপ্তি মানে তো হওয়া। ঈশ্বর সাক্ষাৎকার মানে কি? সাক্ষাৎকার মানে ওই সবিশেষ এবং নির্বিশেষ উভয় রূপেই তাকে বোধ করা। বিইং, সত্তাটা যদি এইরকম না হয় তাহলে সাক্ষাৎকার হলো না। কথাবার্তা, চালচলন, আচার আচরণ সবটার মধ্য দিয়ে রকমটা ফুটে উঠবে। বাংলা কথা হচ্ছে, তার মধ্য দিয়ে মধু ঝরে পড়ে। যে পায় সে মূর্খ হলেও পণ্ডিতের গুরু হয়ে দাঁড়ায়। বলা যায় তিনি জ্ঞান অজ্ঞানের পার, আবাং মানুষ গোচরম। বোঝে প্রাণ, বোঝে যার। রামকৃষ্ণ ঠাকুরের কাছে কালী কিন্তু পাথরের কালী নয়, কালী তার কাছে চিন্ময়ী মূর্তি, জ্যান্ত মূর্তি। ঈশ্বর কথা বলেন কি করে? যদি আমরা বসে আছি, ঠিক শুনলে মাথার ভিতরে কে যেন ডাক দিল। আসল কথা হলো তাকে তত্ত্বত জানা। সব কিছু দিয়ে, রক্ত মাংস দিয়ে তিনি যেমনটি যেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কতবার বাঁশি বাজাতে এসেছেন, মা কালী কতবার, বিষ্ণুমূর্তি কতবার আমরা দর্শন করি, ঠাকুর দর্শন করেছেন। এগুলো এক এক অসলি কাণ্ড। সিদ্ধ হওয়া মানে অভ্যস্ত হওয়া। তত্ত্বত সবটা বিন্যস্ত হলে, সার্থক হলে তখন এটা হয়। ঈশ্বর দর্শন কি? তাকে তত্ত্বত জানা আর ঈশ্বর দর্শন এক কথা। খ্রাইস্ট বলেছেন, none can come to the Father but by me. He who has seen me has seen my Father. আমার মাধ্যম ছাড়া কেউ ঈশ্বরকে পায় না। যে আমাকে দেখেছে সে আমার পরমপিতাকে দেখেছে। আর তা না হলে অবজানন্তি মাং মূঢ়া মনুষী তনুমাশ্রিতং পরমং ভবজানন্তমম ভূত মহেশ্বরম। ঈশ্বর দর্শন হলে সবখানে নিয়ে একটা সামগ্রিক বোধ সঙ্গতির উদয় হয়। ওই বোধটাকে বলা হয় দর্শন। সবটা নিয়ে একটা সঙ্গতি না হলে তাকে ঈশ্বর দর্শন বলে না। শরণাগতি মানে কি? ঠাকুর বললেন, শরণাগতি মানে পালন বুদ্ধি, রক্ষণ বুদ্ধি, উর্জীব ভক্তি, যেমন ছিল হনুমানের। নাইলে তার কাছে বসে থাকবো, কিছু করব না, করতে পারি না, কিছু সব তুমি চালাবে, এ কিন্তু শরণাগতি নয়। ঝড়ের আগে এঁঠো পাতাগুলির মতো শরণাগতি চরম বলা হয়। ওর মানে তুমি নিজে কোনো ইচ্ছা করো না, তার ইচ্ছাই তোমার ইচ্ছা হয়ে উঠুক, যাকে আমি বলি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। নৈকর্য সিদ্ধি মানে কি?
গীতায় আছে নৈকর্ষ সিদ্ধির কথা। নৈকর্ষ সিদ্ধি মানে তার উইল, ইচ্ছাটাকে আমরা ইচ্ছা করে কর্মে পরিণত হচ্ছে অনায়াসে আপনা থেকেই। তার ইচ্ছায় জগৎ চলে, তার ইচ্ছায় ক্রিয়া হচ্ছে। তার নিজের কর্মটাকে কর্ম বলে মনে হয় না। তার প্রীতিকর্ম ছাড়া অন্য কোনো কর্ম যদি না থাকে, তাকে নৈকর্ষ সিদ্ধি বা অটোমেটিক কর্ম তিনি করে নেন সিদ্ধ আমার মাধ্যমে। শুধু আমার চাই তার প্রতি শরণাগতি, যেটা গীতার চলন। অর্থাৎ আমাদের সব ইচ্ছার লাগাম, ষড়রিপুর লাগাম ঈশ্বরের হাতে তুলে দিয়ে আমরা মনোরথে হাজারো জিজ্ঞাসু মনের প্রতীক অর্জুন রূপে বসে থাকি। তখন তার ইচ্ছায় চললে তিনি নিজের সুগম পথে আমাদের পৌঁছে দিতে পারেন অনায়াসে, এবং একেই বলে নিষ্কর্ম সিদ্ধি। আমাদিকে আলাদা করে আর কোনো প্রচেষ্টা করতে হয় না, তার ইচ্ছায় আমাদের সিদ্ধি লাভ হয়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানে স্থগিত রাখলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। প্রতিদিনের ন্যায় আমরা সত্যি এত সুন্দর